রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব নিতে ডরব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা। তোমারও না সঙ্গে যাওয়া উচিত ছিল, জানো তো কি হলো কে জানে। আচ্ছা রাইমা সাত সকালে কি এমন খবর দিল বলো তো যে দিদি ভাই আর ইন্দ্রকে সাত তাড়াতাড়ি ছুটতে হলো? আচ্ছা কি হবে রানু বলো তো, মিছি মিছি টেনশন করো তো। আমি তোমাকে বললাম না রাইমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েছিলেন, বৌদিরা দেখতে গেছেন। এখন সবাই মিলে ওখানে গিয়ে ভিড় বাড়ানোর কোনো মানে হয় কি? কাকু ছোট মামা, তুমিও কিন্তু টেনশন করছো। সব ঠিক আছে তো? আচ্ছা তুইও যেখানে আমিও সেখানে, কি করে বলি বলতো সব ঠিক আছে কিনা? তুই ইন্দ্রকে একটা ফোন করে দেখ না। হ্যাঁ ওই তো দাদার এসে গেছে ছোট মামা। দিদি ভাই মা কি গো? ইন্দ্র, ইন্দ্র কি হয়েছে বল। কি হয়েছে ইন্দ্র? কনিষ্ক বাড়ি ছেড়ে চলে গেছে। কি? বাড়িতে একটা চিঠি লিখে নিরুদ্দেশ হয়েছে। কি সর্বনাশের কথা বলছো? বাড়ি ছেড়ে চলে গেছে মানে? জানো আমার আর দিদিভাই না অনেকদিন থেকে একটা সন্দেহ হচ্ছিল, বড়দিভাই আর কনিষ্কতার মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে। কিন্তু কনিষ্কতা যে এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনি। তাহলে কি চাক সত্যিটা এবার বলার সময় আছে ঠাকুরপো। গত কয়েক মাস হলো
কনিষ্ক চাকরিটা চলে গেছিল। কি? ওর চাকরিটা চলে গেছিল রানু। এখন রাইমা বাধ্য হয়ে একটা স্কুলে কাজ নিয়েছে। চাকরি চলে যাওয়ার পরে কয়েকদিন যাবৎ বাড়িতে বসে থেকে থেকে কনিষ্কদা ডিপ্রেশনে চলে যায়। বৌদি, তোমরা এখন রাইমাকে একা রেখে চলে এলে কেন? এই সময় তো আমাদের সবার ওর পাশে থাকা উচিত। না ঠাকুর, না, মেয়ের শ্বশুর বাড়ির ঝামেলা আগ বাড়িয়ে মাথা পেতে নেওয়ার কোনো দরকার নেই। যদি দরকার হয় রাইমাই আমাদের কাছে এসে সাহায্য চাইবে। তোমরা যাও, যে যার কাজে যাও। এটা তো একদিনে মিটে যাওয়ার কোনো সমস্যা নয়। আর কাজকর্ম বন্ধ করে রেখে আলোচনা করলেও এর কোনো সুরাহা হবে না। যাও। ছোট মা, আচ্ছা তোরা বল, রাইমাটার এখন কি হবে? কি হবে মেয়েটার, বল এখন। না না, খেপেছো নাকি? হরিতা, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আর এখন সব জঙ্গলে কালকে নিয়ে যাবো দিনের বেলা, পাক্কা। আরে চলো না, এখনো তো অন্ধকার হয়নি, কাছেই তো জঙ্গলটা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তুমি না বড্ড আনরোম্যান্টিক। ঠিক আছে, যাবো। একটা শর্ত আছে, তোমাকে খুব রোমান্টিক হতে হবে। রাজি? আমি রাজি। তাড়াতাড়ি চলো, আলো পড়ে যাবে তো, চলো। যাবো তো গাড়িতে, তার আর কি আছে।